বিয়ের সব আয়োজন শেষে আজ আমি নতুন কনে হয়ে রওনা হলাম সেই ঘরে, যে ঘরকে এখন থেকে নিজের বলতে হবে। গাড়িতে বসে আছি, চারপাশের হইচই হাসাহাসি কানে আসছে, কিন্তু মনটা কেমন যেন শান্ত, ভয় মিশ্রিত আনন্দ। রিফাত আজ থেকে সে আর ভাইয়া নয়, সে আমার স্বামী। গাড়ি এসে থামলো আমাদের বাড়ির দরজায়। লাইট, বর্ণিল সাজে পুরো বাড়ি ঝলমল করছে। আমি মাথা নিচু করে রইলাম। সবাই মিলে অভ্যর্থনা করল। দাদু চোখ ভিজিয়ে বললেন, দেখলাম আল্লাহর কৃপায় সব শেষ হলো। এখন তোর দায়িত্ব ওর হাতে দিলাম, সুখী হ। রাতে ঘরে তুলে দেওয়া হলো আমাকে। কনে ঘর সাজানো, মিষ্টি ফুলের ঘ্রাণে ঘর ভরে আছে। আমি বসলাম, বুকের ভেতর প্রচণ্ড ধুকধুকানি। কিছুক্ষণ পর দরজা খুলে সে এলো। পাঞ্জাবি পাজামা পরে আজ সে একেবারে অন্যরকম। দরজা ভেতর থেকে লক করল। ধীরে ধীরে আমার সামনে এসে বসল। আমি মাথা নিচু করে রাখলাম। তার নরম গলা ভেসে এলো, এত লজ্জা কিসের? এখন আমি তো শুধু তোমার রিফাত। আমি নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছি। কাঁপা কাঁপা গলায় বললাম, আমি ভয় পাচ্ছি। সে ধীরে আমার হাত দুটো নিজের হাতে নিল। ভয় নেই, আজ তোকে কোনো জোর করব না। তুই যখন মানসিকভাবে তৈরি হবি, তখন তোর কাছে আসব। তবে আজ শুধু তোর চোখের দিকে তাকিয়ে থাকতে চাই। আমি অবাক হয়ে তাকালাম। এই মানুষটাকে এতটা ভদ্র, সংযত কল্পনা করিনি। এতদিন শুধু ভয় পেয়েছি, কিন্তু সে যেন বুঝে গেছে আমার মনের কথা। সে আমার কপালে আলতো চুমু দিল। ভালোবাসি তোকে, রাত। শুধু তুই যখন চাইবি, তখনই আমি পুরোপুরি তোর হব। আমার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে নিজের হাত দিয়ে মুছে দিল। এখন ঘুমা, আমরা আমাদের ভালোবাসা ধীরে ধীরে অনুভব করব। রাতের আকাশে চাঁদ দেখলাম জানালার ফাঁক দিয়ে। মনে হলো, সত্যিই নতুন এক জীবন শুরু হলো আজ। নতুন ভোর, নতুন জীবন। সকালবেলা চোখ খুলতেই প্রথম মনে হলো, আমি এখন আর সেই আগের ইশরাত নই। আমার পরিচয় বদলে গেছে, আমি এখন রিফাতের স্ত্রী। ঘরের জানালা দিয়ে মৃদু বাতাস আসছে, বাইরে পাখির ডাক। ধীরে ধীরে পাশ ফিরে তাকালাম, রিফাত গভীর ঘুমে, শান্ত, নিশ্চিন্ত। এই মানুষটা কাল রাতে আমাকে এক বিন্দু অস্বস্তিতে ফেলেনি, একবারও জোর করেনি। শুধু বলেছিল, ভালোবাসা ধীরে ধীরে অনুভব করব। মনটা হালকা লাগছে, কিন্তু হঠাৎই ভয় ঢুকে গেল। সংসার মানে শুধু ভালোবাসা নয়, দায়িত্ব আছে। আমি কি পারবো এই নতুন জীবনে মানিয়ে নিতে? তন্দ্রাচ্ছন্ন ভাব কাটতে না কাটতেই দরজায় টোকা পড়ল। ইশরাত মা, ওঠ, সকালে সবাই তোদের একসঙ্গে দেখতে চাইছে। দাদুর কণ্ঠ। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। রিফাতও চোখ খুলল, ক্লান্তিতে চেহারাটা একটু ঝিমানো। ভোর হয়ে গেছে? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, দাদু ডাকছে। রিফাত হাসল, যাক, আজ থেকে আমরা দাদু স্পেশাল সংসার ক্লাস শুরু করব। আমি লজ্জায় মুচকি হেসে উঠে পড়লাম। প্রথম দিন, আমাকে তো নিজের দায়িত্ব ঠিকভাবে নিতে হবে। নতুন জীবনের শুরু। নিচে নেমেই দেখি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। দাদু চেয়ারে বসে, বাবা, চাচা, লামিয়া আপু, সামিয়া, সবাই বসে আছে। দাদু ডেকে বললেন, এসো বাবা, আজ থেকে নতুন সংসারের পাঠ শুরু। আমি মাথা নিচু করে রইলাম, লজ্জায় কিছু বলতে পারলাম না। রিফাত স্বাভাবিকভাবে পাশে দাঁড়ালো। দাদু বললেন, সংসার মানে শুধু ভালোবাসা না, সহ্য করার শক্তিও লাগে। এখন সবকিছু সুন্দর লাগবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কষ্ট আসবে, পরীক্ষা আসবে। তখন যেন একে অপরকে না ছাড়িস। আমি মাথা নাড়ালাম। বাবা বললেন, আর ইশরাত, তুই আমাদের ছোট্ট মেয়ে থাকলেও এখন থেকে এই সংসারের বড় বউ। তোকে সবাইকে আপন করে নিতে হবে। পরিবারের বড়রা যেমন আদর করবে, ছোটদের তেমনি আগলে রাখতে হবে। সংসারে মান অভিমান থাকবে, তুই যেন ধৈর্য ধরে সব সামলাস। আমি আবারও মাথা নিচু করলাম।
এতদিন শুধু বিয়ের গল্প শুনেছি, কিন্তু আজ বুঝতে পারছি এই গল্পের ভেতরে কত কঠিন বাস্তবতা লুকিয়ে আছে। দাদু এবার রিফাতের দিকে তাকিয়ে বললেন, আর তুই, রিফাত, শুধু স্বামী হলে হবে না, বন্ধু হতে হবে, পথপ্রদর্শক হতে হবে। মেয়েরা সংসার গড়ার জন্য অনেক কিছু ছাড়ে, অনেক কষ্ট করে, এটা যেন কখনো ভুলিস না। রিফাত দাদুর কথায় মাথা নাড়িয়ে বলল, আমি প্রতিজ্ঞা করছি, দাদু। ইশরাত আমার সবচেয়ে বড় দায়িত্ব, আমি ওকে কখনো একা হতে দেব না। তার কথাগুলো শুনে মনে হলো আমি সত্যিই নিরাপদ। সমাজের চোখ ও নতুন চ্যালেঞ্জ। বিয়ের পরের কয়েকদিন কেটে গেল আনন্দে, নতুন অভিজ্ঞতা নিয়ে। কিন্তু সমস্যা হলো, বাইরে গেলেই চারপাশ থেকে গুজব আসছে। বন্ধুরা ফোন করে বলছে, রাত, তুই তো কত ছোটবেলায় বিয়ে করেছিলি, এখন কেমন লাগছে? ছোটবেলার ভাইয়া এখন স্বামী হয়ে গেল, কেমন অনুভব করিস? আড়ালে আবডালে কথা শুনতে পাচ্ছি। ছোটবেলায় যখন বিয়ে হয়েছিল তখন ও বুঝতেই পারেনি, এখন বড় হয়ে কিভাবে মেনে নিল। এই কথাগুলো কেমন যেন অস্বস্তি লাগায়। সমাজ তো শুধু দেখে, কিন্তু সম্পর্কের গভীরতা বোঝে না। রিফাত হয়তো এসব বুঝতে পারে, কারণ একদিন রাতে চুপচাপ বসে বলল, ইশরাত, বাইরের কথা শুনে কষ্ট পাচ্ছিস? আমি মাথা নিচু করে বললাম, এতদিন বুঝিনি মানুষ এত কথা বলবে। সে আমার হাত ধরে বলল, শুন, মানুষের কাজই কথা বলা, কিন্তু আমি জানি তুই আমার জন্য পরিপূর্ণ। আমরা যা, সেটা বোঝার দরকার শুধু আমাদের, অন্যরা না বুঝলেও চলবে। আমি শান্ত হলাম। সত্যি, সম্পর্কের সত্যিটা শুধু আমাদেরই বোঝার কথা। নতুন জীবনের কয়েকদিন কেটে গেল। সংসারে সবাই আমাকে আপন করে নিয়েছে। আমি ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি এই নতুন পরিচয়, ইশরাত, রিফাতের স্ত্রী। কিন্তু সুখের জীবনেও হঠাৎ করে এক ঝড় আসে। সংসারের প্রথম চ্যালেঞ্জ। সকাল সকাল দাদু ডাক দিলেন, ইশরাত মা, একটু এদিকে আয় তো। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। দাদু, বাবা, রিফাত সবাই বসে আছে। পরিবেশটা একটু গম্ভীর। দাদু বললেন, তোর চাচা একটা কথা বলেছে, তাই তোকে জিজ্ঞাসা করতে চাই। তুই কি পড়াশোনা চালিয়ে যেতে চাস, নাকি পুরোপুরি সংসারে মন দিতে চাস? আমি হকচকিয়ে গেলাম। আমার পড়াশোনা, যেটা কখনো থামানোর কথা ভাবিনি, সেটাই আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাবা বললেন, মেয়ে হয়ে সংসার সামলানোও শিখতে হবে। তবে আমরা চাই তুই নিজেই সিদ্ধান্ত নে। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। পাশ থেকে রিফাত ধীর গলায় বলল, ইশরাত, তোর যা ইচ্ছা হয় তাই করবি। আমি তোর পাশে আছি। তোর স্বপ্নগুলো আমি শেষ হতে দেব না। তার কথায় মনে হলো আমার পৃথিবী আবার আলোকিত হয়ে উঠল। আমি ধীরে বললাম, আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই দাদু। সংসার সামলাবো, কিন্তু নিজের স্বপ্নও ছাড়ব না। দাদু মুচকি হেসে বললেন, ঠিক বলেছিস মা, সংসার মানে শুধু চুলা রান্না নয়, নিজের স্বপ্নেরও জায়গা থাকা উচিত। বাবা একটু চিন্তিত হলেও কিছু বললেন না। আমি বুঝতে পারলাম সবাই বিষয়টা সহজভাবে নেয়নি, হয়তো সামনে আরো বাধা আসবে। সমাজের চাপ ও পরিবারের দ্বন্দ্ব। 2 দিন পর এক সন্ধ্যায় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। পাশের বাড়ির চাচি হঠাৎ বললেন, ও ইশরাত, তোর তো এখন সংসার, এই বয়সে এত বড় দায়িত্ব, এখনো পড়াশোনা করবি? এটা কি ঠিক? আমি একটু থমকে গেলাম। তিনি আবার বললেন, সংসার মানে শুধু সুখ না মা, দায়িত্ব আছে। যদি সংসারে মন না দিস, তাহলে কিন্তু সম্পর্কেও টানাপোড়েন আসতে পারে। রিফাত তো তোর স্বামী, ওকে একটু বেশি সময় দে। আমি হালকা হেসে বললাম, চাচি, সংসার আর স্বপ্ন একসাথে চলতে পারে। আমি আমার দায়িত্ব কখনো এড়িয়ে যাব না। তিনি বিরক্ত হয়ে বললেন, আজকালকার মেয়েরা বিয়ের পরও আগের মতো থাকতে চায়। সংসার কিভাবে ধরে রাখবি? তোর অভিজ্ঞতা নেই বলেই বলছি, সংসার ভাঙতে সময় লাগে না মা। আমি চুপ করে গেলাম। কথা তেমন কিছু বললাম না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভ জমে উঠল।
রাতে রিফাত টের পেল আমার মন খারাপ। কি হয়েছে, কেউ কিছু বলেছে? আমি সব বললাম। সে এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর বলল, ইশরাত, সমাজ সবসময় একটা না একটা বলবেই। তবে তুই কাকে বেশি গুরুত্ব দিবি, সমাজকে নাকি আমাদের সম্পর্ককে? আমি শান্ত হয়ে গেলাম। রিফাতের কথায় যেন শক্তি ফিরে পেলাম। একটি নতুন প্রতিজ্ঞা। পরের দিন সকালে দাদুর কাছে গেলাম। বললাম, দাদু, আমি সংসার সামলাবো, পড়াশোনা করব, সব করব। কিন্তু একটা কথা দিব, আমি কখনো এমন কিছু করব না যাতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়। দাদু চোখ ভিজিয়ে বললেন, মা, আমি জানতাম তুই এমনটাই বলবি। তোর প্রতি আমার আশীর্বাদ রইল। রিফাত একপাশ থেকে হাসছিল। আমি তাকাতেই বলল, তুই আসলেই অদ্ভুত। আমি তো ভেবেছিলাম সংসারের জন্য পড়াশোনা ছেড়ে দিবি। আমি মুচকি হেসে বললাম, তুমি তো আমার স্বামী, শুধু স্বামী না, আমার সবচেয়ে বড় সাপোর্টার। তাই আমি হাল ছাড়ব না। সে ধীরে বলল, তোর হাতটা একটু দে। আমি হাত বাড়াতেই সে শক্ত করে ধরল। এই হাত কোনোদিন ছাড়ব না, কথা দিলাম। আমি চোখ বন্ধ করলাম। মনে হলো জীবনের প্রথম বড় লড়াই জিতে গেলাম। চলবে।